ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أشرف الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের সাপ্তাহিক সভার মহামান্বিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উজ্জীবিত ইলম বিরাজিত ছাত্র ভাই এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রূপকারী আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দ্বীনি মাজলিসে নবীজির বাগানে এসে বসার এবং দেশি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন আজকের সাপ্তাহিক সভায় আমার নাম বক্তৃতায় ধার্য করা আছে এবং সাথে সাথে একটি বিষয় রয়েছে। বিষয়টি হচ্ছে কওমি আশা কি ও কেন। এই বিষয় নিয়ে আমি বক্তৃতা করে আপনাদের মন উজ্জ্বল করতে পারবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দীর্ঘ কথা বলার তৌফিক দান করেন, তাহলে দীর্ঘ কথা বলে বসে যাবো। তৌফিক ইল্লা বিল্লাহ। কওমি আশা কি ও কেন, এই বিষয়ে আমার তেমন কোনো বক্তৃতা বলার সাহস নেই। যে আল্লাহ পাক যেটুকু কথা বলার তৌফিক দান করেন তাহলে বলবো। খ্রিস্টীয় 1857 সালে মুসলমানদের হাত থেকে ইসলামী রাষ্ট্র কেড়ে নেয় এবং সেখানে ভারতবর্ষের সকল যাদব ছাত্রী এবং সব মিলে তারা গ্রামে গঞ্জে শহরতলিতে সব জায়গায় তারা খ্রিস্টীয় ধর্মের দিকে মানুষকে আহ্বান করলো। এটাকে বড় বড় আলেম সকল তা আশঙ্কা করে গেল এবং মানুষ সকল তা আশঙ্কা করে গেল যে হয়তো তারা নাস্তিক হয়ে যাবে, তা মুরতাদ হয়ে যাবে। এই আশঙ্কায় তারা ভয়ভীতির মধ্যে পড়ে গেল এবং তারা যে বড় বড় আলেম বা উস্তাদ মারা যেতেন তার স্থলাভিষিক্ত কেউ হতেন না এবং কোন মাদ্রাসা যদি বন্ধ হয়ে যেত সেই মাদ্রাসা স্থলাভিষিক্ত কোনো একটি মাদ্রাসা হতো না। এদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে। তখন মৌলানা সাহেব বড় বড় পীর সাহেব তারা বললেন যে একটি মাদ্রাসা তৈরি করার দরকার এবং তারা সেখানে মনোনীত করে যে ভারতের সাহারানপুর নামক জেলাধীন দেওবন্দ নামক একটি স্থানে সুচাটি মসজিদের সামনে একটি ডালিম গাছের নিচে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। এর উদ্যোগে তারা দাঁড়ালো এবং সেখানে গিয়ে তারা একজন উস্তাদ একজন ছাত্রের মাধ্যমে মাদ্রাসাটি প্রতিষ্ঠান করলো। শিক্ষক হচ্ছেন মোল্লা মাহমুদ এবং ছাত্র হচ্ছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। তারা একজন ছাত্র উস্তাদের মাধ্যমে মাদ্রাসাটি শুরু হয় এবং সেখানে 10 ছাত্রী শুরু হয়ে যায়। এভাবে বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ে মাদ্রাসার নাম এবং যারা মুসলমান যারা ইলম তলব করতে আগ্রহী তারা সেখানে এসে উপস্থিত হতে লাগলো এবং ইলম শিক্ষা গ্রহণ করার জন্য। আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখিয়েছিলেন যে একটি গুল থাকবে, মাঝখানে একটি খুঁটি কেটেছিলেন যে এখানে একটি মাদ্রাসা হবে দেওবন্দ মাদ্রাসা নামে। তখন এখানে একটি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আজকাল আমাদের যুগে দেখা যাচ্ছে আল্লাহ মাদ্রাসার প্রতি ছাত্রদের আগ্রহ বেশি, কারণ সেখানে গিয়ে আড্ডাবাজি করা যায়। ঠিক কিনা? কওমি মাদ্রাসা আদর্শ কি মাদ্রাসা, কওমি মাদ্রাসা ছাত্র আদর্শের ছাত্রদের ঠিক কিনা? কিন্তু আল্লাহ মাদ্রাসার ছাত্র দেখবেন তারা প্যান্ট শার্ট স্কিন প্যান্ট পিনতে চুল লম্বা করে দাড়ি কেটে তারা স্কুল মাদ্রাসায় যায়। ঠিক কিনা?
সুপ্রস্তুতি, যদিও কওমি মাদ্রাসা যদি এই দেশে না থাকতো তাহলে যদি এই দেশের না কওমি মাদ্রাসা না থাকতো তাহলে এই কওমি মাদ্রাসা না থাকা দেশটি নাস্তিকের হাতে চলে যান, ঠিক কিনা? এই মাদ্রাসার দ্বারা ইলমের দর, কুরআন হাদিসের সবকিছু চলছে, কিন্তু আল্লাহ মাদ্রাসায় তা না হয় ইংরেজি এবং তা নিয়ে তা বেশি বিভক্ত হয়ে গেছে। তার ছাত্রছাত্রী এখানে বসে ম্যাডাম না থাকলে, উস্তাদ না থাকলে গল্প গুজব করে, এখানে বসে বিভিন্ন তামাশা করে, কিন্তু কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে বসে না, তা পর্দা দিয়ে বসে এবং তারা এসব করতে এসব করে না, তারা ঠিক কিনা? কওমি মাদ্রাসার আলো এবার প্রতি ঘরে ঘরে চলবে, যদি কেউ যদি তা থেকে দূরে থাকে, কিন্তু এখন না বুঝে আসলে ঠিক কিনা? এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।